মাল আউট হয়ে যাবে গল্পটা শুনলে। বাবা বাড়িতে আমাকে পেয়ে তার মেশিন আমার ভিতরে দিতেই আমি উফ আহ বলা শুরু করলাম। আমার স্ত্রী একটি অসুখের কারণে চলে গিয়েছিলেন, যার কারণে আমি প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। আমার একমাত্র মেয়ে ছিল, তার নাম ছিল সোনম। সোনম দেখতে খুব সুন্দর ছিল। যখন আমার স্ত্রী চলে গেলেন, তারপর আমি আমার মেয়ের দিকে ঠিকমতো নজর দিইনি, আর হঠাৎ করেই সে বিয়ের বয়সে পৌঁছে গেল, আমি টেরও পাইনি। আমার মেয়ে সাধারণ আর সহজ সরল ছিল। সে ঘরে সালোয়ার পরত আর বাইরে যাওয়ার সময় জিন্স আর টপ পরত। এখন আমি তার দেখভাল করা শুরু করেছিলাম, কারণ তরুণী মেয়েদের দিকে তরুণ ছেলেদের নজর সব সময়ই থাকে। আমি স্পষ্ট জানতাম তারা মেয়েদের তাদের জালে ফাঁসিয়ে তাদের যৌবন নষ্ট করে দিতে চায়। আমার মেয়ে এত বড় হয়ে গিয়েছিল, কিন্তু এখনও যদি তার কোনো কষ্ট হতো সে আমার গলা জড়িয়ে ধরে, আর যখনই কোনো ভালো কথা বলতে হতো সে লজ্জা না পড়ে আমার কোলে ছোট বাচ্চার মতো চলে আসত। প্রথম প্রথম তো আমার মেয়ে সম্পর্কে কোনো অদ্ভুত ভাবনা আসেনি, কিন্তু পরে যখন সে বড় দেখাতে লাগল, আমার মনে অদ্ভুত অদ্ভুত ভাবনা আসতে শুরু করল। একদিন আমি আমার মেয়েকে আমার ঘরে কাঁদতে দেখলাম। আমি তার কাছে গেলে সে তার চোখের জল মুছে ফেলল আর চুপচাপ সহজ সরল হয়ে গেল। আমি বললাম, মা, কি হয়েছে? কিন্তু সে বলল, কিছু না বাবা, আমি ঠিক আছি। আমি জানতাম, মা, তুমি কাঁদছিলে, আমার থেকে লুকিও না, আমি তোমার বাবা, তোমার থেকে কি লুকানো? এখন তো আমরা দুজনেই রয়ে গেছি যারা একে অপরের সহায়। আমার মেয়ে নিচু নজরে বলল, বাবা, এমন কিছু না, শুধু মায়ের স্মৃতি মনে পড়ে গিয়েছিল, তাই কেঁদে ফেললাম। মা, যা হওয়ার তা হয়ে গেছে, এটা সব ঈশ্বরের ইচ্ছা, আমরা এতে কিছুই করতে পারি না। আমারও তোমার মায়ের স্মৃতি খুব মনে পড়ে, কিন্তু কি করব? তখন আমার মেয়ে আমার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, মা ছাড়া আমার একদম ভালো লাগে না। যদি তুমিও চলে যাও আমি কি করব একা? মা, আমি কোথায় যাব? আমি তো তোমার সাথেই থাকব। না বাবা, কাল যদি তুমি নতুন বিয়ে করো তুমি তাদের সময় দেবে, আমার দিকে একদম নজর দেবে না, আমি জানি। না মা, এমন কিছু না, যদি তুমি বলো আমি দ্বিতীয় বিয়ে করব না। কিন্তু মা, যদি কালকে তোমার বিয়ে হয়ে যায় আর তুমি তোমার শ্বশুরবাড়ি চলে যাও, তারপর তোমার বাবার কি দশা হবে তুমি ভাবতে পারছো না? মেয়ে, একা খানা বানানো, রোজ একা থাকা, সারা জীবন কি করে একা কাটানো যায়? আমার মেয়ে আমার থেকে দূরে সরে গিয়ে বলল, যদি এমন হয় বাবা, আমি বিয়ে করব না। যাই হোক, আমার বিয়ে করতে ইচ্ছা নেই, তোমার থেকে দূরে যেতে ইচ্ছা নেই। কিন্তু মা, আমার এখনো অর্ধেক জীবন বাকি, এই সময়ে আমারও একজন জীবনসঙ্গীর দরকার। আমি একা কি করে সারা জীবন কাটাব জীবনসঙ্গী ছাড়া? তুমি ভাবতে পারো মা, একা থাকা কত কঠিন। হ্যাঁ বাবা, আমি জানি। মা, রাত হয়ে গেছে, আজ তোমার কি খিদে পায়নি? যাও তাড়াতাড়ি খানা বানাও, তোমার বাবা খিদে আছে। তুমি কি তোমার বাবাকে খালি পেটে শুইয়ে দেবে? না বাবা, আমি তোমাকে কখনো খালি পেটে শুতে দেব না, আমি তোমার পুরো খেয়াল রাখব। আমি তোমার খেয়াল এমনভাবে রাখব যেমন আমার মা রাখতেন। আমি তোমাকে মায়ের কথা একদম মনে আসতে দেব না। মা, তোমার কথা ঠিক, কিন্তু তুমি আমাকে সব দিতে পার, কিন্তু একটা জিনিস তুমি আমাকে দিতে পার না, তার ছাড়া মানুষ বাঁচতে পারে না। বাবা, এমন কি জিনিস যা আমি তোমাকে দিতে পারি না? তুমি বলো, আমি তোমাকে সব দিতে প্রস্তুত। মা, তুমি আগে খানা বানাও, তারপর আমরা রাতভর কথা বলবো। তোমার বাবা কোথাও যাচ্ছে না তোমাকে ছেড়ে। হ্যাঁ বাবা, আমি তাড়াতাড়ি খানা বানিয়ে দিচ্ছি, আমারও খিদে পেয়েছে কিছু। আমি নিজের ওপর একটু লজ্জা পাচ্ছিলাম, আমি আমার মেয়ের সাথে কি করতে চাইছি, কিন্তু যদি আমার মেয়েও রাজি হয় আমি কি করব? ছোটবেলা থেকে আমি তাকে অনেক আদর করে রেখেছি, কিন্তু আজ এমন কথা বললে সে হয়তো আমার ওপর থুথু ফেলবে। খাওয়ার পর যখন আমি আমার ঘরে গেলাম, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি বললাম, মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, কিন্তু আমার পায়ে হালকা হালকা ব্যথা হচ্ছে, জানি না কেন। এটা এখনই শুরু হয়েছে, যখন আমি খানা বানাচ্ছিলাম তখন তো এমন ছিল না। কি হতে পারে বাবা? মা, কিছু না, আমি তোমার পায়ে মালিশ করে দিই। না বাবা, তুমি থাক, তুমি আমার পায়ে মালিশ করবে কিভাবে? আমি নিজেই করব, এখন আমি বড় হয়ে গেছি। মা, তুমি বড় হয়ে গেছো, কিন্তু আমারও দায়িত্ব আছে, তোমার মায়ের চলে যাওয়ার পর তোমার দেখভাল করা। ঠিক আছে বাবা, করো মালিশ, আমি জানতাম তুমি মানবে না।
তারপর আমি আমার মেয়ের পায়ে মালিশ করা শুরু করলাম। মেয়েটি বলল, পাপা একটু ওপরে করে হাঁটু পর্যন্ত মালিশ করো। যখন আমি মালিশ করছিলাম সে দ্রুত শ্বাস নিতে শুরু করল। মেয়ে, কি হয়েছে? এত দ্রুত শ্বাস কেন নিচ্ছ? কিছু না পাপা, এমনি। আমার মেয়ে আমাকে লুকিয়ে রাখছিল, কিন্তু সে গরম হয়ে উঠছিল। আমি সব বুঝে ফেলেছিলাম। মেয়েটি বলল, পাপা এখন আমার মনে পড়েছে তুমি যে জিনিসের কথা বলছিলে যা আমি তোমাকে দিতে পারব না। পাপা বলো এখন। আমি সেই জিনিসের দিকে ইশারা করে বললাম, মেয়ে তুমি আমাকে দিতে পারবে না। পাপা আমি কিছু বুঝতে পারছি না, আরেকবার বলো। মেয়ে সেই জিনিস যা প্রত্যেক পুরুষ তার স্ত্রীর কাছ থেকে পায়, জীবনের পরম সুখ। পাপা তুমি কি এই কথা বলছ? সে ইশারা করে বলল, হ্যাঁ মেয়ে, আমি এই কথাই বলছি। কিন্তু পাপা আমরা তো বাবা মেয়ের সম্পর্কে বাঁধা, এমন অবস্থায় আমি তোমার সাথে এটা করতে পারব না। পাপা এটা সমাজে ভুল বলে বিবেচিত হয়। মেয়ে এই জন্যই তো আমি বলছিলাম যে আমি নতুন বিয়ে করব, যাতে আমি সেই সুখ পাই যা একজন স্ত্রী দেয়। না পাপা, আমার থাকতে তুমি নতুন বিয়ে করবে না। যদি এটাই কথা হয় তাহলে আমি তোমাকে দিতে প্রস্তুত আছি। মেয়ে কাউকে বলো না, না হলে আমাদের রহস্য ফাঁস হয়ে যাবে। পাপা আমি কাউকে বলবো না। আমি কি এটা করতে পারি? তুমি কি তোমার মেয়ের ওপর বিশ্বাস করছো না? মেয়ে এমন কথা নয়, ভুলে যদি কাউকে বলে ফেলো তাহলে আমার কি হবে? কথা প্রসঙ্গে আমার মেয়ের চুলকানি শুরু হলো। মেয়ে কি হয়েছে, তোমার চুলকানি হচ্ছে? হ্যাঁ পাপা, এখন আমার চুলকানি হচ্ছে, মনে হচ্ছে আমার এখনই দরকার। আমি সেই জিনিসের দিকে ইশারা করে বললাম, মেয়ে এই চুলকানি প্রায়ই হয় যখন মন চায়, হয়তো তোমার মন এখন প্রস্তুত। হ্যাঁ পাপা, নদী বয়ে যেতে শুরু করেছে। আমি ইশারা করে বললাম, মেয়ে এই জিনিসের দিকে দেখো, এটার কারণেই নদী বয়ে যাচ্ছে। যদি এটা পেয়ে যাও তাহলে নদী শান্ত হয়ে যাবে। হ্যাঁ পাপা, এখন আমি আর থাকতে পারছি না, আমাকে দ্রুত দাও। পাপা প্রথমবার কিছু হয়ে যাবে না তো? আমি জানি মেয়ে, প্রথমবার কি হয়, তুমি টেনশন করো না, তোমার পাপা সব সামলাবে, তুমি শুধু পা ছড়িয়ে দাও। আমি আমার মেয়েকে আনন্দ দিতে বললাম, মেয়ে তোমার কেমন লাগছে? পাপা প্রথমে অদ্ভুত লাগছিল, কিন্তু এখন শান্তি পাচ্ছি। মেয়ে প্রথমবার এমনই হয়, এই নাও তুমি কলা খেয়ে নাও। পাপা এখন ছেড়ে দাও, প্রায় ৩ ঘন্টা হয়ে গেছে, এখন আমি আর সহ্য করতে পারছি না, আমারও ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ি, তুমিও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে মেয়ে, আমিও ঘুমিয়ে পড়ি। সকাল হলে আমার মেয়ে সোজা বাথরুমে গেল এবং গোসল করতে চলে গেল। মেয়ে এত সকাল সকাল গোসল করতে যাচ্ছ কেন? ঠান্ডা লাগবে। পাপা তুমি টেনশন করো না, আমি ঠিক আছি, আমি পানি গরম করে রেখেছি। খাওয়ার পর আমি অফিসে যেতে প্রস্তুত হলাম, কিন্তু তখনই আমার মেয়ে বলল, পাপা আমি এখানে একা কিভাবে থাকব? আমিও তোমার সাথে আসছি, আমিও নিয়ে চলো। ঠিক আছে মেয়ে, চলো তুমিও। গাড়িতে বসে বসাই আমার মুড তৈরি হয়ে গেল। আজ তো চলো ফিরে যাই, আজ আমরা পুরো মজা করব। পাপা আমারও খুব ইচ্ছা করছে। অর্ধেক পথ থেকে ফিরে এসে আমি আমার মেয়েকে রুমে নিয়ে গেলাম। পাপা আমরা কি এটা প্রতিদিন করতে পারব? হ্যাঁ মেয়ে, এখন আমরা যখন ইচ্ছা করব তখন করব। আমি আমার মেয়েকে রাতের চেয়েও বেশি আনন্দ দিতে লাগলাম। পাপা তুমি তো এই ট্রেনিংয়ে পাশ করে ফেলেছ, তুমি ক্লান্ত না হয়েই আমাকে ক্লান্ত করে দাও। সেই দিনের পর আমরা দুজন যখন ইচ্ছা করতাম তখনই কাজ করে নিতাম। এটি একটি কাল্পনিক গল্প, এর উদ্দেশ্য কাউকে উত্তেজিত করা নয়, এটি বাস্তব ঘটনার সাথে কোনো সম্পর্ক বহন করে না।